ও আসো ময়দানে। ও হো হো, সেম সাইজ। মেদিনা। ও দারুন বড় সাইজ কিন্তু দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো এখন যাব কাঁকড়া ধরতে। আর যারা এখন আমাদের প্রথম পর্বটা দেখেননি অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখবেন। আর এই দেখুন সকাল সকাল জোয়ার ভরছে আর আমাদের কাঁকড়া ধরার চার একেবারে সব রেডি। যত জলদি পারি তত জলদি আমাকে যাইতে হবে কাঁকড়া ধরার জন্য। কেন মানে প্রথম দিন তো টাইমিং বুঝতে পারতেছি না যে কয়টার সময় কি হবে, যার জন্য একটু আগেই খাড়িতে ওঠা লাগবে। এখন যাই দেখি আজকে কপালে কি আছে। আমাদের নৌকার কাছে জল ছিল না, একদম ভাটা ছিল। এখন দেখুন জলটাও ভরে গেছে, তো নৌকা নিয়ে বের হলেই হয়। সারা সব রেডি, দিয়ে ফেলাইলেই হবে। তো চলো গিয়ে দেখি। তো বেরিয়ে পড়লাম কিন্তু কাঁকড়া ধরার জন্য। চলো সকাল বেলা। চলো তো বন্ধুরা আমরাও কিন্তু পৌঁছে গেলাম। ওই পাশে দড়িটা ধর ময়দা। তো আমরা এইখানে কাঁকড়া ধরবো। দারুণ জায়গা কিন্তু ভিতরে, অবশ্যই দেখাচ্ছি। জল উঠে গেছে নাকি কিনা জানি, একটু লেট হয়ে গেছে আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। রাত্রে গল্প আদি করতে করতে সময় অনেক কাটানো হলো, যার জন্য ঘুমাতেও দেরি হলো, সকালে উঠতে একটু দেরি হয়েছে। বাস আনেও না, ঠিক আছে। দড়ি এখন নেমে দেখি। ওকে ডান, ওইটুকুই বাস। ঢিলাতে দড়ি ঢিলাতে। নৌকা রইল আমাদের এখানে, প্রকাশ ভাই নৌকা সেট করে এখানে বেঁধে দিল। চলো এবার। এই জায়গা জল আমরা যেসব সময় আমরা এই জায়গায় আসতাম সেই সময় এই জায়গাটা জল থাকতো না। আজকে জল একদম ভরা, কতখানি লেট হয়েছি। চলো দৌড় লাগবে। বন্ধুরা আমরা কিন্তু থোপা ফেলা শুরু করে দিয়েছি। প্রকাশ ভাই আর প্রদীপ ভাই সামনে থেকে ফেলে যাচ্ছে। দেখুন এই হলো আমাদের চার, আর এই যে থোপা। তো এইখানে জল ভরবে, তারপরেই হবে কাঁকড়া ধরা। তো তাড়াতাড়ি করে ওরা যাচ্ছে আগের দিকে, কারণ জল ভরছে তার জন্য। তো ঠিক আছে, আমিও যাই তাড়াতাড়ি। এর একটা দেরি হয়ে গেছে, ওই যে জল চলে আইছে এদিকে না। হ্যাঁ, এই দোষটা কিন্তু মহাইজদার। হ্যাঁ, দাহি এরম ঘুমায় যেন ঘোড়া বিক্রি করে তারপরে ঘুমাইতেছে। ঘোড়া ছিল না তো, ছিল না, কিনে দিস।
তারপরে আগে তার প্রথমেই বিক্রি করবো, তুই আমার যেদিন দিবি সেদিনই বিক্রি করে ঘুমাবো। ঠিক আছে, ঠিক আছে, মেলা পূজা আসুক, মেলা হবে না সেই সময়টা কিনে দেবো। একটা কাঁকড়া খুঁজে নিয়ে কেয়া বুলি পাড়াইছে, পাতাও খাইছে। হরিণের পাড়া, বিশাল বড় একটা ছিল, এই খাড়ির ভিতরেই আছে মনে হয় কোথাও, এদিক দিয়ে এদিকে গেছে না, ওই যে আমাকে আওয়াজ পাই কি আনার আছে, আমাকে আওয়াজ পাইয়ে সরে গেছে দৌড়। ঠিক আছে, আমরাও দৌড়ি, দৌড়াই না, আসো সামনে গেলে দেখা যাবে, এদিক দিয়ে আসবে। বন্ধুরা, এই জিনিসটা যে দেখছেন, এইটা কিন্তু আমরা এখানে বলি মেয়ন্না, আর ইংলিশে বলে মাড কিপার, সেইগুলিতে করেছে। দেখুন, এটা কিন্তু একটু বড় সাইজের হবে। তো চলুন সামনের দিকে, এই তো জল আসা শুরু হলো, দেখি কাঁকড়া যদি থাকে এতে এখনই দেখা যাবে আর কি। এই জল জল ঢুকতে শুরু করলো, কাঁকড়া এতেই দেখা যাবে। যদি দেখা যায় অবশ্যই দেখাচ্ছি, কিন্তু কাঁকড়া না দেখতে দেখতেই এই দেখুন একটা সাপ, হাতে সবল না দেয়। তো দেখি কাঁকড়া যদি দেখি তাহলে সে সময় দেখাবো। তো আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট, আর এখন জল ভরছে, তারপরেই কাঁকড়া ধরা হবে। প্রকাশ ভাই বসে বসে গপ্প মারছে আর কি। খিচুনি বানাইতেছি, কাজের কাজ করতেছি। আমার খিচুনি মাছ ধরতে যাইয়া বাইঙ্গা লাগতেছিল পরেশদা, সেই খিচুনি আমার এখন বানান লাগতেছে। তো বানাইতে বানাইতে সময় হয়ে যাবে, আমরা বেশি সময় রেস্ট করতে পারবো না, জল চলে আইছে। তো জাস্ট একটা 5-6 মিনিট বসেই হাঁটা দেবো। আবার জল পুরো কিন্তু ভরছে, ভয়ঙ্কর স্পিড কিন্তু না। আজকে কাঁকড়া ধরে দিয়ে যদি একবার সাইড দেয় আর ধরে উঠাবে, জলে কিন্তু দারুণ স্পিড, ভয়ঙ্কর স্পিড, বাইরের কামড়ের স্পিড, বাইরের কামড়ের স্পিড। ঠিক আছে, তাই একটু সময় ওয়েট করি, তো তোমরাও একটু ওয়েট করো। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম কাঁকড়া এখানে একটা দেখা যাচ্ছে যে টানাটানি করছে, দেখি। স্যার দিছে দেখুন আমাদের খেলাড়িরা সব কাঁকড়া দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। দেখি প্রদীপ ভাই কি করতে পারে। গাড্ডায় গাড্ডায় ঢুকতো মনে হয়, এই গেল, এবার যাবে। ওহো, হবে না আবার। দেখি প্রথম কাঁকড়া আজ আমাদের, এই দেখুন দারুণ কিন্তু। তুই তো গাছ কর ভাই, যদি বললা মল্লা তাই না অনেক দেবে, শেষ করে দেবে। আর এই দেখুন, এই একটা ম্যাংগ্রোভ, ফুলগুলি কিন্তু দারুণ হয়, সারা গাছে ফুল ফুটেছে, আর ম্যাংগ্রোভে সারা বছরই ফুল ফুটতে থাকে। তো প্রকাশ ভাই সামনে আর একটা তুলছে, হ্যাঁ। তো এইদিকে ভাই বাঁধতে থাকুক, ছোট ফেলাই দিছি। তো প্রকাশ ভাই ছেড়ে দিল। এইসব হচ্ছে দেখুন প্লেয়ার, হাতের উপর রেখেই বেঁধে ফেলে আর কি কাঁকড়া। দেরি নেই, একসঙ্গে রাখলে কামড়া কামড়ি করবে, তার জন্য একবারেই বেঁধে তারপরে ব্যাগের ভিতরে রাখতে হবে। চলো যাই সামনের দিকে। বন্ধুরা, এই দেখুন প্রকাশ ভাইও এখানে একটা ধরেছে, আস্তে আস্তে তোলাও হয়ে গেছে। সুপার সাইজের, সুপার সাইজ হবে হবে, খেলা হবে। থুতথুরি ভাই, আর কয়টা যেন পাই। এই ম্যাংগ্রোভের শিকড়ের ভিতরে হাঁটতে কিন্তু জল ভরে গেলে 3-4 জন তো সামনে এরা হাঁটছে, তো জল খোলা হয়ে যায়,
পরে আর কিচ্ছু দেখা যায় না, তার টুক খেয়ে খেয়ে তারপরে হাঁটতে হয়। ওই সেই জন্য আমাকে আস্তে 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 হাঁটলে কোনো অসুবিধা নেই। ওই একাই হাঁটতে পারতো, কারণ ওর পায়ে জুতা নামবো। তাই একটু আমরা কাঁকড়া কম পাই, তাও ঠিক আছে, কিন্তু বেশি রিস্ক নিয়ে লাভ নাই। কি মনে হয়? হ্যাঁ, আরামসে আরামসে হাঁটো। আর ওই সেই খেতাল কাটাগুলিও একেবারে ভরা। তো যাই, আবার যখনই কাঁকড়া পাবো অবশ্যই দেখাচ্ছি। ওইখানে নাকি একটা কাঁকড়া ধরেছে, আমি শর্টকাট মারছি, এর ভিতরে বল্লা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো, ওকে। মাটি সারে না, না একটু জবরদস্তি করি, গেলে যাবে না গেলে। হুম হুম, দৌড়িয়ে গেছে লম্বা। দূর আছে কাকড়া ওই যে। না, ইও পালাইছে। এটা একটু সাইজের ছিল। হ্যাঁ, আন্দাজুম খেও। আড্ডা চলো না, চলো চলো চলো, থাক। একটা সাইজের কাঁকড়া মিস করলাম আর কি। গাড্ডা রে ভাই, যে কাঁকড়াটা তো দেখি নেই যে শরীরে গেছে, কিচ্ছু করার নেই। ওকে দূরে ফেলা, যদি গাড্ডায় টানতে না পারে। চলো আমরা এই পাশ থেকে যাই। ওইদিকে প্রকাশ ভাই আর একটা নাকি কাঁকড়া ধরেছে, সামনে দিয়ে আসো। দাঁড়া, ফটাফট কইলে হয়। আসো ময়দানে খেলা হবে, খেলা বড় সাইজের একটা। বেশ, হবে 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 হবে। চলো, হচ্ছে হচ্ছে, খেলা হচ্ছে। খেলা হওয়া শুরু করলো কেমন? উপরে উপরে বাজছে, গাছে গাছে। মেলার সময় পরে একটু মনটা খুশি লাগে। হয়, এর আগেরটা তুলতে পারলাম না। হয়, ওইটার সাথে একটু ছোট ছিল, একটা তোলা হলো। আর একটু মোটা মোটা ঠ্যাং লাগবে। মোটা ঠ্যাং না? এটা বেশি হলে 200-250 গ্রাম হবে, 300 গ্রাম হবে। 300 গ্রাম হবে না, 300 গ্রাম একটু কম হবে। 250 গ্রামের উপরে হবে। হ্যাঁ, 250 গ্রামের উপরে হবে, 300 গ্রামের নিচে হবে। এরম পাইতে থাকলে তো তবু ঠিক আছে। দেখা যাক, প্রদীপ ভাই গিয়েছে ওইদিকে, ও উপরে বড় দেখতে গেছে। এই দেখুন, দারুণ সাইজের একটা কাঁকড়া পাওয়া গেল। এই হইলো 2 নম্বর আমার, 3 নম্বর হয়ে যেত। ঠিক আছে, চলো 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 চলো। তো বন্ধুরা, প্রদীপ ভাই আবার ডাকলো, আবার চলে আসলাম প্রদীপ ভাইয়ের কাছে। বড়, ও হো হো, সেম সাইজ সেম সাইজ, মেদিনা। ও দারুণ বড় সাইজ কিন্তু, দেখুন। ও উপর থেকে দেখি একটু,
দারুন দারুন, এই কামড় দিস না, সলিড সাইজ। সলিড সাইজ। আরেকটা পাইছি। আরেকটা পাইছো? তো সেটা দেখাতে পারলাম না আর কি, কারণ আমি প্রকাশ ভাইয়ের সঙ্গে ছিলাম আর প্রদীপ ভাই এদিকে একা একা উপরের দিকে ছিল। মানে কাঁকড়াগুলি ধরছে দেখুন, ভয় নেই একেবারে। কি আর করবে না কাঁকড়া, কারে কামড়ই তো দেবে। লেকিন এইটা কামড় দিলে জমের লাগবে। জমের লাগবে আর মেদিকে বিষ হয়। হুম। যেদিন কামড় দেয় সেদিন কিছু হয় না, তার পরের দিন সকালবেলা বোঝা যায় হুম। ব্যথা, বিষ করবে, জল বেরোবে। এখন হাতের উপর রেখে যে একটা বাধা, এই যে একটা ট্যালেন্ট, এটা কিন্তু কম নয়। এক হাত থেকে কাঁকড়াটাকে ধরে রাখা আর এক হাত থেকে বাধা, দারুন। সাইজটা দেখুন, উফ, এখন একেবারে আন্ডার কন্ট্রোল। এখন এই যে আগেরটা পাইছি। ও, এটাও তো মেদিকে মেদিকে। তো দারুন দারুন হচ্ছে। প্রকাশ ভাইয়েরও 3টে হলো, প্রদীপ ভাইয়েরও 3টে হলো। কম্পিটিশন হচ্ছে কি আমাদের দুজনের ভিতরে? লেকিন আমার তো আর সারা নাই এদিকে। প্রকাশের মানে 2টে হয়েছে। দুইটা? হয়, একটা তো উঠাইতে পারিনি। যাক, তার মানে আমি আগে আছি কি? হ্যাঁ, তো আবার আগের দিকে যাওয়া যাক। তো ওই পাশের সব বড়াগুলি দেখে প্রকাশ ভাই, প্রদীপ ভাই আর আবির ভাই আসলো। কষ্ট হয়ে গেছে, কাঁকড়া ছিল মানে 2টে কাঁকড়া পাইছি, একটা বড়। কাঁকড়া হইলো না কেন, জল তো অনেক হয়েছে। জল অনেক হয়েছে, আমার শায়দ কি লাগে না, প্রথমে মানে আজকে বা কালকে কালকে অল্প জল হয়েছে, আজকে হঠাৎ জল এই জায়গাটা বাইরে গেছে। কাঁকড়াও কনফিউজ। হ্যাঁ, ওটার সময় আমরা পাই নাই মনে। তো কই বড় কাঁকড়া কই? দেখেন এটা বড়, আছে এটা ছোট। দেখা যাক কত বড় কাঁকড়া। আরবি কিন্তু জোগা। ও আছে বড় বড় বড়, একেবারে দারুন সাইজ, বিন্দাস সাইজ। 400 গ্রাম হয়ে যাবে। 350-400 গ্রামই হবে। তো এটা কেটা ধরছে প্রদীপ? হ্যাঁ, গুড। ও ধরবে সেই ভাবছো। আরে আমি দাঁড়াই রইছি, আমার কাছে কি ধরছে, আমি কি তাই উড়া। চলো বাড়িয়া, এবার কি বসে থাকতে হবে আবার? না, ওই পাশে যাই বইতেই, তারপরে ওই পাশে যাইতে হবে। চলো আর কোনো অপশন নাই, কেন কি চড়ানের গুলা যদি একটু 2টা রাউন্ড মারা যায় তাও ভালো। হুম, চলো 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 চলো। সেরকম ভরসা নেই, ওদিকে যে সময় এক বিত্তা জল থাকবে না, হুম, এক বিত্তা জল যে সময় থাকবে ওই জায়গা দিয়ে সেই সময়টা হাঁটা যেতে হবে। ও আবার তারা উড়ে যাবে বসেছিলি কিছুর উপরে না, ডাইরেক্ট জলের ভিতরে। জলের ভিতরে। তো এইদিকে ডাবা না, ওদিকে এক বিত্তা জলে যদি সেই আন্দাজে যদি ওদিকে হাঁটা দেওয়া হয়, তাহলে এদিকে যদি কাঁকড়া ধরে তাহলে জল পাবো, জলও পাবো প্লাস কাঁকড়াও পাবো। চলো। চলো তো এবার আগের দিকে যাই। তো চলো বন্ধুরা, ওখানে যাতে কুমিরের মতন ছাতার দেবে না। না এখন একটু চুলামুলা একটু কম আছে না, এইদিকে হাঁটা যায়, ওদিকে হাঁটা যায় না বিলকুল। আমি যে কুমিরের মতন একটু সাঁতার দেয় নাকি? পাইছো কি আর একটা? এই হইছে বুইরে বেড়া, বুইরে বেড়া মানে এরম হইছে বুড়া, ও মানে মনে হয় কামড় দিলে মনে হয় দেখ দাঁত দত ক্ষয় হয়ে গেছে। পেনশন পায় কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিরাজটা এইরকম বিরাজ করা করছে, মানে ও খোসা চেঞ্জ করে না। শীতলে বই দিয়ে গেছে একদম, ও মানে সবুজ সবুজ হয়ে গেছে, মানে কোনো ঠালা ঢোলার মধ্যে ঢুকে বইছে, মানে পাইলে খায় আর না তো খায় টায় না। চড়ানে যাই হকা মেরে বই থাকি কত সময়, কটা 5টা মাছ দেখি, জালটা নিয়ে এলে কটা 5টা মাছ মারা দেখছো না, ঠিক না হইলে মানে পাতলে মানে 8-10 কেজি পাওয়া যেত, এত বাসা ছিল ওই চড়ানটাই না। চলো শ্যাওলা জালটা নিয়ে এলেই হইতো। পাইছিস একটা? এই যে একটা, আর প্রদীপ পাওয়ার একটা বড় এক ঠ্যাং একটা, এই একটা 300 গ্রাম সাইজের। 300 গ্রাম পাস হইলা
একদম পাস, চোখ বন্ধ কইরা। কিন্তু বুঝতে পারতেছি না যে এত কম কাঁকড়া কেন ধরতেছে। দেখ তুই একটা পাইছিস, দেখ আমার দেখ ব্যাগ ফুল হয়ে গেছে। হ্যাঁ সে তো বুঝে গেছি আমি কিরকম রাকেট। কাঁকড়া তো এরকম এক একজনে এতক্ষণ এক একজনের এতগুলি পাওয়া লাগবে। মানে কাঁকড়া যা পেলাম মোটামুটি আধা। এই এর এক ব্যাগ বাড়ি পর্যন্ত এই এর এক ব্যাগ পাইলেও তো হবে, কিছু করার নাই। মানে কাঁকড়া না পেলে না কষ্ট বেশি লাগতেছে। কাঁকড়া না পাওয়ার কারণটা কি জানো? আরে না কোনো কারণই নেই। না পাওয়ার কারণ কি, দাদুরা ঘুরে গেছে শিক টিক দিয়ে, তো আর কত কাঁকড়া ঠিক নিয়ে ঘুরে গেছে, সেও ঠিক আছে। হ্যাঁ আরে না কাঁকড়া ধরে গেছে ওরা শিক দিয়ে সারাদিন, তো মানে এতে মনে হয় মানুষজন গড়তে থাকে না, কাঁকড়ার দাম আছে না, সেজন্য তো দিন রাতে 24 ঘন্টা সবাই করে। ঠিক আছে এখন এই জায়গায় বসে থাকবো, আমরা যাবো না, এত কষ্ট করে আর পারা যাচ্ছে না। বসে থাকবো তো ঠিক আছে, কুমির মতো সাঁতরাও কেন? সাঁতারে বই রয়েছি কইছিল না মাটিতে, ছাত্রবে গরম লাগতেছে, যে সান্দান করে আসবো নাকি পার দিয়ে দিই। চলো একটু এবার বসে নি। কাঁকড়া যা হয়েছে মোটামুটি 2-2.5 কেজি হবে না? হ্যাঁ ওরমই হবে, দেখা যাক 5 কেজি জানি হয়। 5 কেজি হলেই হবে। এখন বসে থাকবো কারণ জলটা একেবারে ভরা, এতে হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। ভাটা লাগবে, জল কমবে তারপরেই বের হবো। তো ঘুম আইতেছি, তো জলের ভিতরে ঘুমিয়ে পড়ো। দেখো কি নিয়ে আইছি, দেখো এটা কি পাতো যাইয়ে দেখি লাড়ি নেই, বড়টা উড়াই নিয়ে চলে গেছে। খুঁজি তারপর দেখি ও মেলা কষ্টতে উঠেছি, বিশাল কষ্ট হয়েছে। আধা কেজি আছে একদম, ওই পেশিতেও ধরছে মানে ফ্রেশ। আরে বেশি জলে কাঁকড়া ধরলে পরে 2টা বড়টাই ধরবে। যাক একটা আধা কেজি যাক। পাওয়া গেল, হবে কষ্ট বেকার, কষ্টটা বেকার যায়নি। মানে যতক্ষণ যে হাঁটলি কষ্টটা বেকার গেল না। সেটারই হ্যাঁ তো ঠিক আছে, আর একটু জল কম হবে তারপরে আমরা বের হবো। এখন ভাটা কিন্তু দেখুন অনেক হয়েছে, আর একটু হওয়ার পরে আমরা বেরিয়ে যাবো। একটু ঘুরেই যাক। তো বন্ধুরা জল কিন্তু কম হলো আর আমরা বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি এখন কি কেমন কাঁকড়া পাওয়া যায়। তো প্রকাশ ভাই ওই ভিতরে ঢুকছে, আছে কিছু? হ্যাঁ জলটা দেখুন কমেছে, আজকে এমন কি হলো কাঁকড়া তেমন হচ্ছে না। এখন এই ভাটার টানে যদি হয়, জোয়ারে আছে 2-2.5 কিলো, আর এখন যদি আরো সেম হয় তাহলে 5 কেজির মতো হবে। তো যাই, কাঁকড়া হলেই দেখাচ্ছি। ওইখানে নাকি একটা কাঁকড়া ধরেছে, আরবি ছেড়ে দিতে ময়দান। ও আরবি খেলা হবে, খেলা হবে, খেলা এখনো বাদ আছে। বানবো কোথায় এই ফেলাই। হুম আবে ওই বড় কটা গোসাই ফেলা, ওই দেখ পিছনে থুয়েছি, দেখছো রশি কটা, রশি ওই যে একটা হয়ে গেছে আর একটা আরবি হলো। এরম তো কটা পাইলেই তো হইতো, কিন্তু আজকে তেমন কাঁকড়া হচ্ছে না কেন জানি না। আমারও দৈনিক মনটা খারাপ লেগে গেল। আমাকে পেতনিতে ধরছে। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গায় কোনোদিন আমরা খালি যাই না মনে আসতে, 5-7 কেজি নর্মালি হয়। হ্যাঁ আর আজকে চেষ্টা করছি 5 কেজি করার মতো। শ্যাও হইল, শ্যাও এখনো পাওয়া যায় না, ওদিকে যাইতে যেতে যদি হয় এরকম, যদি আরো 8-10টা পাওয়া যায় আর বেশি লাগবে না, এরকম 7-8টা হইলেই হবে। সত্যি কথাই 8-10টা হইলেই হবে, আর লাগবে না। আসো ময়দানে দেই একটু। 400 গ্রাম আছে, আধা কেজি একটু কম হবে রে। ঠিক আছে, আবার যাই এদিকে দেখি। যাই না, দেখ হইলে ডাক দিস। ওরে বাবা, হয়েছে? আসো ময়দানে, আসো ময়দানে, খেলা হবে, খেলা। এই ছাড় রে বেটা,
আসো আসো, ঠ্যাং দিয়ে ভাঙিয়ে গেছে। এরকম ধাক্কা দিছিস তুই? না না, এ মানে শোলা, এখন এই ঠ্যাংটাও ছাড়বে। এই দড়ি, প্রথমে এই দড়িটা খুলে দে। প্রদীপেরটা পাইছিস? না, এই পাশে তো ধরে না। কই আরবি কই? আরবি ব্যাগে। ব্যাগের ভিতরে মাইরে দিছি। ও হুক, ক্যাপ্টেন হুক। তোর হাতে কয়টা রয়েছে বড়া? 5টা 7টা হবে। আমার তো গিরি গিরি রাখি দিছি আমি। ওইটা আলাদা গিঠি দিয়ে ব্যাগের ভিতরে বইনি। ওই তো ওরম গিরি 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 করতে এসেছি। তো আবার আগের দিকে হাঁটি। ব্যাগটা পাস। চলো, বড় বড় কটা পাইলেই হইতো। প্রতি বইটা নিয়ে নিস। হ্যাঁ, বড় কটা আধা কাঁকড়া পাওয়া গেলে একটু পাশ দিয়ে বসে। তো বন্ধুরা, এই দেখুন একটা কাঁকড়া। ওই যে ওই যে ওই যে ওই যে আসো ময়দানে, ময়দানে আসো, ময়দানে। এই একটা পাওয়া গেল। এরম তো আরো পাওয়া আরো পাওয়া দরকার, কিন্তু আজ হাটা কাঁকড়াও দেখা যাচ্ছে না। এটা টানে পড়ায়, জানি বাইরে তোর হাতে দেবো। আজকে সারাদিনই হাটা কাঁকড়া একটা এই একটাই পাইলাম। এরকম হাটা কাঁকড়া না হলেও 1.5-2 কেজি পাওয়া লাগবে। আমি এদিকে দিকে হাঁটতে হাঁটতে একটা দুটো মোটামুটি ডেলি দেখি, আজ একটাও দেখতে পাই আজকে আমরা এই যে আজকে একটাই দেখি। পাও কাটছে আমার। তো জল কিন্তু হেভি স্পিডে এখনই নেমে যাবে। এটা তো উপর দিয়ে দুই একটা পাই। এই দেখুন সাইজটা। ওর বড়টা কি দেখি? তুই যেটা ধরছে সেটা দেখবি না, ওরা প্রদীপ দেখতে একটু যাবে না। এদিকে জল কমে গেছে না, আবার সময় মতো দেখতে না পারলে অসুবিধা হয়ে যাবে। এই কথা বলা হয় না। টান দিয়ে তো লাগতেছে সেরকম ছোট সাইজের। কাঁচরা বেজে রয়েছে। তো ঠিক আছে, আবার কাঁকড়া হলেই দেখাচ্ছি। এই যে একটা ধরছে ছোট কি পুরে সাইজ পালিয়ে গেল। উপরের গুলি প্রদীপ দিয়ে আসছেন, কিন্তু জল কিনে দিলে পরে তো কাঁকড়া সব চলে যাবে না। উড়াই দিছি ভাই। উঠেছে। ভাবছিলাম পারবো না উড়াইতে। মানে যেরকম দৌড় দেবে না, যেরকম স্টেপ নিয়ে বসেছিল। ওই দড়িটা দেখ না, দড়িটা দেখ। কোন দড়ি? যেটা মানে কাঁকড়া ধরছে, হ্যাঁ, ওই দড়িটার অবস্থা দেখ করছে। শেষরাই দিছে। কাইটটা 1 গুণ ছিল, একটু লেট হইলে পরে ওয়াও গেছিল। এটাও চলে যেত। মানে আজকে সেরম কাঁকড়ায় ধরলই না, কাঁকড়ায় ধরলে তো পাবো। আজকে মনে হয় প্রথম গনে মনে হয় প্রথম জল উঠছে, সেজন্য হয়েছে না কি হয়েছে বুঝতে পারতেছি না। এরকম তো কোনো সময় যেটা হয় না। কি করা যাবে সব দিন কি না পাইলেও 6-7 কেজি পাওয়া যায়। ওই হয় ওদের একটু দেখি একবারে দিয়ে দে। আর কই দড়িটা দেখা কিরম দেখবি? এই দেখুন কেটে ফেলেছিল আর একটু কেটে আরেকটু হইলেই হয়ে গেছিল। এই যে আমরা দুইটা ধরলাম। প্রদীপেরটাও পাইছে? প্রতিবারটাও পাইছি। এটা প্রতিবারটা হয় না।
বন্ধুরা আমাদের কিন্তু সব আমাদের যে থোপাগুলি সেটা তোলা হয়ে গেল। এখন নৌকাদের কাছে যাচ্ছি, গিয়ে তারপরে দেখাবো যে কত কি কাঁকড়া হলো। তো ঠিক আছে, নৌকার কাছে গিয়ে পৌঁছে তারপরে গিয়ে দেখাচ্ছি। এইদিকে কিন্তু এখনো জল ভরা, কিন্তু আমরা যেদিকে ছিলাম ওইদিকে কিন্তু জল কমে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকায় পৌঁছে গেছি। তো আপনাদের দেখাই কত কি কাঁকড়া হলো। কি হয়েছে প্রকাশ ভাই? মন খারাপ হয়ে গেছে। মন খারাপ? কিছু করে লাভ নেই। আজকে বেশিও হয় নাই কাঁকড়া, এই কটা পাবো। ডেলি আসলে পরে তো 7-8 কেজি পাওয়া যায়। আজকে ওই একটা 4 কেজির মতো হবে। সাইজ আছে, খারাপ সাইজের না একদম। কি বলবো, এমন 2 ব্যাগ ভরবো ইচ্ছে ছিল, তো এক গলা ব্যাগ হলো। এটা 4 কেজির মতোই আছে। তো সেটা আর কিছু করার নাই, যা আছে কপালে সেরা কথা। এখন আর মনটা একটু খারাপ হয়ে গেছে। তাও সবসময় তো সেম হয় না, জো হিঙ্গা দেখা যাইঙ্গা। আমাদের সঙ্গে আজ ছিল প্রদীপ ভাই, স্পেশাল কাঁকড়া ধরার লোক। সব প্লেয়াররা আজ ফেল হয়ে গেল। আর সঙ্গে ছিল আবির ভাই। তো ও ওদিকে দাবাং হইছে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি এখনও যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তাহলে অবশ্যই গিয়ে ফলো করবেন, যাতে আমরা যখন নতুন ভিডিও এইখানেও দিই ওইখানেও দিই, কিন্তু সব প্রথমে ইউটিউবে দিই তারপরে ফেসবুকে দিই একই দিনের ভিতরে। তো প্লিজ দয়া করে ওইটাকে ফলো করে একটু সাপোর্ট করুন, যাতে আমরা ওই পেজটাকেও তাড়াতাড়ি মনিটাইজ করতে পারি। তো প্রকাশ ভাই ঠিক আছে, মন খারাপ? মন খারাপের জন্য কল লাগতেছে। টাটা। আর হচ্ছে না, রোদ্দুরের অবস্থা খারাপ। চলো এখন সিধা বাড়ি। আবার দেখা হচ্ছে নতুন একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ টু।